নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছিলাম আমরা ধর্মতলা থেকে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে এবং শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। সেখান থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং দুধিয়া পিকনিক স্পট দেখার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম টিংলিং ভিউ পয়েন্টের দিকে। আজকের পর্বে আমরা সেটাই দেখব, টিংলিং ভিউ পয়েন্ট হয়ে কিভাবে আমরা প্রকৃতির শোভা দেখতে দেখতে মিরিকে পৌঁছচ্ছি। চলুন তবে শুরু করা যাক। আমরা এই সড়ক পথ দিয়ে এগিয়ে ধীরে ধীরে এসে পৌঁছলাম টিংলিং ভিউ পয়েন্টে। এটি হচ্ছে টিংলিং ভিউ পয়েন্টের পার্কিং স্থান। এই ওপরের যে জায়গাটা, এইখানটায় আমাদের গাড়িটা পার্ক করা হয়েছিল। আর এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে এই টিংলিং ভিউ পয়েন্টে মাই লাভ মিরিক বলে যেখানটায় লেখা রয়েছে, এই জায়গাটা কিছু টুকিটাকি ফটো নিয়ে নিলাম। এই দেখুন, এই জায়গায় শুধু আমরাই নই, আরও অনেকেই সুন্দর জায়গাটিতে এসে ছবি নিচ্ছে। খুব সুন্দর জায়গাটি। নিচের থেকে উঠে আসা আঁকা বাঁকা পথ, আর সামনে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে টি গার্ডেন। গাড়িগুলো নিচ থেকে অর্থাৎ শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে চলে যাচ্ছে। কিছু ঘাসের ফুল ঘন মেঘের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চা বাগান, পাইন গাছ, এইসব দেখতে দেখতে আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। মেঘলা ওয়েদারে জায়গাটা দেখতে বেশ লাগছিল। কখনো চড়াই, কখনো বা উতরাই, এইভাবে রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে। আমরা মিরিকে ঢুকে পড়েছি। এইখানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে স্ট্যান্ড করার জন্য প্রত্যেক গাড়ির জন্য 1 ঘন্টা 50 টাকা নেওয়া হয়। বিভিন্ন ধরনের ফল বিক্রি করছে। এক একটা ফলের বাটি তারা বিক্রি করছে 50 টাকায়। সুইটকর্ন বিক্রি হচ্ছে, মোমোজ। এখানে আসলে খাবার দাবারের টুকিটাকি আপনারা পেয়ে যাবেন। ডান দিকে এবং বাঁ দিকের অংশটা হচ্ছে মিরিক লেক। এই হলো মিরিক লেক। এই মিরিক লেকে বোটিং করা হয়, আর প্রচুর মাছও আছে। কেউ চাইলে মাছদেরকে খাওয়াতে পারে। জায়গাটা হয়তো ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু খালি চোখে দেখতে বেশ ভালো লাগে। আর এখানকার প্রাণ জুড়ানো এই থোকা থোকা গোলাপ খুব সুন্দর দেখতে হয়। আর এইটা খানিকটা দেখতে ধুতরো ফুলের মতো। এটা আমার মনে হয় অন্য কোনো গাছ, কিন্তু বেশ বড় বড় ধুতরা ফুল। ধুতরা ফুলের সাইজগুলো বেশ বড়। গাছটাও অনেক বড়, আমাদের এখানকার ধুতরো গাছের মতো নয়। এইটা হলুদ রঙের
আর বাকিগুলো সব সাদা। এখানে থোকা থোকা ছোট ছোট সাদা ফুল ফুটে রয়েছে, থোকা থোকা গোলাপ রয়েছে। আপন মনে বেড়ে ওঠা গাছগুলো দেখতে ভারী সুন্দর। প্রত্যেক বাড়ির সামনে ছোট বড় বিভিন্ন ধরনের গাছপালা অবশ্যই দেখতে পাবেন। এগুলো হলো পাইন গাছ। দার্জিলিংয়ের এই বড় বড় পাইন গাছগুলোকে দেখতে খুব সুন্দর দেখায়। এই টোটাল যে জায়গাটা, সমগ্র জায়গাটি হলো মিরিক লেক। এই দূরে যে ছাতার মতো অংশটা দেখা যাচ্ছে, এই জায়গাটিতে একটি সেলফি জোন করা হয়েছে। আমরা যদিও ওই জায়গাটিতে পৌঁছাইনি। আমরা মিরিক লেকের ধার দিয়ে ঘুরতে ঘুরতে এই নার্সারিটিতে ঢুকেছিলাম। অনেক ধরনের সাকুলেন্ট, ক্যাকটাস জাতীয় গাছ আমরা দেখতে পেয়েছি। গাছগুলোর দামও খুব একটা বেশি নয়, আপনারা চাইলে কিনতে পারেন। এই দেখুন, সুন্দর এক প্রজাতির গোলাপ। আর অসংখ্য কাঁটা গাছগুলোর ফুলে, বোঁটায় এবং কুঁড়িতে অসংখ্য কাঁটা। গোলাপের কালার যেমন, তেমনি তার গন্ধ। নার্সারির বিভিন্ন ধরনের ফুল। পাথুরে পথ। এই পথ দিয়ে হেঁটে যেতে যেতে পাইন গাছের জঙ্গল পেরিয়ে আমরা মিরিকের সমগ্র লেকটি ঘুরে দেখলাম। বোটিং হচ্ছিল, আবার এক দুটো স্পিড বোটও দেখা গেল। বোটিং অবশ্য আমরা করিনি, অনেকটা সময়ের ব্যাপার, তাই আমরা পায়ে হেঁটে সমস্ত জায়গাটিতে ঘুরে দেখলাম। এখানে ঘোড়ার পিঠে চেপে লেকটি ঘুরে দেখা যায়। অনেক বাচ্চা এবং বড় অনেককেই দেখলাম ঘোড়ায় পিঠে চড়ে ঘুরে বেড়াতে। এই জায়গাটিতে বাঙালি বহু মানুষজন ঘুরতে যায় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন ঘুরতে আসে। মিরিকে পুরনো বহু সিনেমার শুটিং হতেও আমরা দেখেছি। এই পাইনের জঙ্গলগুলো দেখতে খুব সুন্দর। আর যখন এর মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পথটা বেশ ভালো। আমরা শিলিগুড়ি থেকে মিরিকের পথ ধরে এগিয়ে গিয়েছিলাম দার্জিলিংয়ের দিকে। বড় বড় ফার্ন গাছ, পাতাগুলো বেশ সুন্দর, হালকা সবুজ পাতা, কচি কচি পাতা। মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে সবুজ রংটা যেন আরো গাঢ় হয়ে যাচ্ছে।
এই পাইনের জঙ্গলের ভিতরে ছিল একটি মন্দির। অবশ্য মন্দিরে ওঠার সময় না থাকায় আমাদের যাওয়া হয়নি। ঠিক যেন মনে হচ্ছে কোনো একটা সিনেমা দেখছি। জায়গাটি খুব সুন্দর, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আবহাওয়া মনটা খুব ভালো করে দিয়েছিল। আজ তবে এইটুকুই, দেখা হবে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।